নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে ব্যাপারটা নিয়ে প্রতিবেদনে তুলে ধরছি আপনাদের কাছে, সেটা আপনারা হয়তো কম বেশি অনেকেই জানেন যে 4 দিনের বৈঠকে নরেন্দ্র মোদী, আমাদের প্রাইম মিনিস্টার, তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে ওয়াশিংটনে বৈঠকে গেছেন। এবং এই যে বৈঠক চলছে এবং সেই বৈঠকে যাওয়ার আগেও নানা কল্পনা চলছিল যে কি বৈঠক হতে চলেছে, কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে, সেটাই কিন্তু আপনাদের কাছে আজকে আমি তুলে ধরবো। ঠিক আছে, আজকে আমি প্রথমেই বেশি বকবক না করে আজকে আমি যে প্রথমেই একটা ভিডিও ক্লিপ আপনাদের দেখাচ্ছি, যেখানে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সম্বন্ধে কি বলছেন সেটা আপনারা, প্রেস কনফারেন্সে কি বলছেন সেটা আপনারা আগে দেখুন। ঠিক আছে। Mr. President, you spoke about Prime Minister Modi as a tough negotiator. Who was a tougher negotiator today and who has a better negotiating tactic when it comes to tariffs? Oh, he's a much tougher negotiator than me, and he's a much better negotiator than me. There's not even a contest. Okay? To tariffs. Oh, he's a much tougher negotiator than me, and he's a much better negotiator than me. There's not even a contest. Okay? তাহলে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখলেন যে কি বলছেন আমাদের ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সম্বন্ধে। নরেন্দ্র মোদীর সম্বন্ধে প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যে প্রেস কনফারেন্স হয়েছে, সেই প্রেস কনফারেন্সে তাকে জিজ্ঞাসা করার পর তিনি কিন্তু সুস্পষ্টভাবে জানিয়েছেন যে দর কষাকষিতে সেরা কিন্তু নরেন্দ্র মোদী ভালো দর কষাকষি করতে পারে, তার ধারে কাছে তিনিও নেই। এটা কিন্তু তার যে তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি কিন্তু জানিয়েছেন। তো এক্ষেত্রে আমরা বুঝতে পারছি এবারে কেন তিনি এই কথাটা বলেছেন সেই ব্যাপারে একটু আমি আলোচনায় আসি। অ্যাকচুয়ালি যে বৈঠকটা হচ্ছিল সেটা হচ্ছে শুল্ক নিয়ে, বাণিজ্য নিয়ে যে বৈঠকটা চলছিল, সেই বাণিজ্যিক ব্যাপারে এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ ছিল নরেন্দ্র মোদীর কাছে। কারণ ডোনাল্ড ট্রাম্প আমরা সকলেই জানি আগে কিন্তু তিনি ব্যবসায়িক, তারপরে কিন্তু তিনি সেখানকার প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্ট। তো সেক্ষেত্রে তার সাথে কিন্তু বৈঠকটা বেশ চাপের ছিল বন্ধুরা। হ্যাঁ, আর যেটা আমরা জানতে পারছি, যতটুকু প্রেস কনফারেন্সের মাধ্যমে তারা জানিয়েছেন সেইটুকু আমরা যেটা জানতে পারছি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু শুল্কে অনড় ছিলেন। তিনি কিন্তু পরিষ্কার ভাষায় যেটা বলেছিলেন সেটা হচ্ছে মেক আমেরিকা গ্রেট এগেন। আর সেইটার পরিপ্রেক্ষিতে কিন্তু নরেন্দ্র মোদীও কম যাননি, তিনিও কিন্তু সুস্পষ্ট ভাষায় বলেছেন মেক ইন্ডিয়া গ্রেট এগেন। অর্থাৎ তিনি এটা বোঝাতে চেয়েছেন ওনাকে। আগে আমি এটা বলি যে এর ব্যাপারটা কি, তার মানে যেটা ডোনাল্ড ট্রাম্প যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভারত যদি 10 টাকা শুল্ক বসায় তাহলে কিন্তু, বা 10% শুল্ক বসায় তাহলে কিন্তু আমেরিকাও 10% শুল্ক বসাবে। মানে শুল্কের ক্ষেত্রে অনড় কিন্তু ডোনাল্ড ট্রাম্প। ঠিক আছে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু কোনো দর কষাকষিতে জড়াননি কিন্তু আমাদের নরেন্দ্র মোদী। তিনি কিন্তু পরিষ্কার ভাষায় জানিয়েছেন যে এই দুই ভাবনাকে মিলিয়ে আমরা একটা মেগা পার্টনারশিপ গড়ে তুলব। আপনার স্বার্থ আপনি দেখবেন এবং আমার স্বার্থ আমি দেখব। এই মেগা পার্টনারশিপের কথাটা কিন্তু তিনি পরিষ্কার ভাষায় বলে এসেছেন এবং তিনিও কিন্তু বলেছেন যে মেক ইন্ডিয়া গ্রেট এগেন। আপনার স্বার্থ আপনি দেখবেন, আমার স্বার্থ আমি দেখব, এটা কিন্তু তিনি বলে এসেছেন। তো সেক্ষেত্রে এবং এটা যে কতটা সত্য সেটা আমরা তো পরিষ্কারভাবে, কতটা কি বৈঠকে কি কথা হচ্ছে সেটা এখনো পর্যন্ত জানতে পারছি না। যতটুকু জানতে পারছি বন্ধুরা সেটাই আপনাদের কাছে তুলে ধরছি, যেটা প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি জানিয়েছেন, যেটা ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে আমরা যতটুকু জানতে পারছি যে চ্যালেঞ্জিং বিষয়টা ছিল, যে চ্যালেঞ্জের ব্যাপারটা ছিল, সেটা প্রাথমিকভাবে হয়তো কিছুটা সাফল্য পেয়েছে। কারণ পরবর্তী পদক্ষেপে কতটা সাফল্য পাবে সেটা আমরা এখনো বুঝতে পারছি না, কিন্তু প্রাথমিকভাবে যে কিছুটা সাফল্য পেয়েছে সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই কথা থেকে আমরা বুঝতে পারছি। সেটা কি কথা সেটা আমি একটু আগেই আপনাদের জানালাম, যে দর কষাকষিতে নরেন্দ্র মোদী কিন্তু কম যান না আমার থেকে। সেটা কিন্তু তিনি সুস্পষ্ট ভাষায় তার নামে কিন্তু প্রশংসা
করেছেন, এটা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি। আর একটা ব্যাপারে যেটা আমি আপনাদের কাছে তুলে ধরবো সেটা হচ্ছে, যেটা আর একটা জল্পনার ব্যাপার ছিল আগে যখন তিনি বৈঠক করতে যাচ্ছেন, সেই নিয়ে প্রচুর জল্পনা হয়েছে, প্রচুর মিডিয়াতে জল্পনা চলেছে, কল্পনা চলেছে যে কি ডোনাল্ড ট্রাম্প ভূমিকা গ্রহণ করছেন বাংলাদেশের ইস্যু নিয়ে। সেখানেও কিন্তু বাংলাদেশের ইস্যু নিয়ে ডোনাল্ড ট্রাম্প কি মানে ঘোষণা করেছেন বা তার পদক্ষেপ মানে তার অবস্থানটা কোথায়, সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে জানতে পারবো। একটা ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরছি, সেটা আপনারা দেখুন। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration. Then Muhammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. जहाँ तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए कल राष्ट्रपति पुतिन से बात की है। दुनिया का एक सोच रही है कि भारत न्यूट्रल है। भारत न्यूट्रल नहीं है, भारत का अपना पक्ष है और भारत का पक्ष है शांति। हम पहले दिन से ही, और मैंने राष्ट्रपति पुतिन को उनकी मौजूदगी में मीडिया के सामने कहा था कि ये समय युद्ध का नहीं है, और मेरा एक कन्विक्शन है कि समस्याओं का समाधान युद्ध के मैदानों में नहीं निकलता है, वो टेबल पर चर्चा करके ही निकलता है। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে কি বললেন ডোনাল্ড ট্রাম্প প্রেস কনফারেন্সে। আমি বারবারই বলছি যে প্রেস কনফারেন্সের মাধ্যমে যতটুকু আমরা জানতে পারছি ঠিক ততটুকুই আপনাদের কাছে তুলে ধরছি। এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ দায়িত্ব কিন্তু ছেড়ে দিয়েছে বাংলাদেশের ব্যাপারে নরেন্দ্র মোদীর ওপরে। এই ব্যাপারটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার না, এটা কিন্তু একটা বিরাট সাফল্য আমাদের কাছে, সেটা মনে হয়। কারণ মোদীর ওপরে বাংলাদেশের কিন্তু পুরো ভবিষ্যৎ ছেড়ে দিয়েছেন। আর এটা কিন্তু আপনারা ফলো করলেন যে ওখানে যে বলছে যে বাংলাদেশের ব্যাপারে যখন মোদীকে কোয়েশ্চেন করা হচ্ছে, কিন্তু সেই ব্যাপারে কিন্তু তিনি সাইলেন্ট থাকলেন। কিন্তু রুশ আর ইউক্রেনের ব্যাপারেও যে তাকে প্রশ্ন করা হলো নরেন্দ্র মোদীকে, সেই ব্যাপারে তিনি যেটা বললেন সেটা আপনারা শুনলেন যে কি বলছেন। তিনি কিন্তু বললেন যে দুনিয়ার কাছে যে বার্তাটা গেছিল যে ভারত নিউট্রাল, ভারত নিরপেক্ষ, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। সেটা সদর্পে তিনি জানিয়ে দিয়েছেন ঘোষিত করে যে এটা কিন্তু ভুল, ভারত কিন্তু নিরপেক্ষ নয়। ভারতও পক্ষপাতিত্ব করতে জানে এবং পক্ষপাত দুষ্ট। সেটা কিসের জন্য? ভারত সর্বদা শান্তির পক্ষে থাকে। এটা কিন্তু নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে জানিয়েছেন যে ভারত সদা সর্বদা শান্তির পক্ষে থাকে, সেটা আপনারা বুঝতেই পারছেন। তাহলে ব্যাপার বন্ধুরা, আপনারা এটা বুঝতে পারছেন যে বাংলাদেশের ইস্যু নিয়ে যে ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দিয়েছে ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, এটা একটা কিন্তু বিরাট সাফল্য আমাদের কাছে। ঠিক আছে, মোদির ওপরে পুরোপুরি ছেড়ে দিয়েছে, এটা একটা বলতে পারি। আর একটা যেটা বলতে পারি সেটা হচ্ছে ভারত কিন্তু তার অবস্থানটা বুঝিয়েছে যে সদা সর্বদা কিন্তু ভারত শান্তির পক্ষে। আর ভারতকে কেউ যদি কখনো অ্যাটাক করে তাহলে কিন্তু পাল্টা আঘাত করতে কিন্তু ভারত ছাড়ে না। সেটাও তো একটা আমরা আগে বহু সার্জিক্যাল স্ট্রাইক এই সমস্ত ঘটনার থেকে আমরা জানতে পারি। তো সেক্ষেত্রে এইটুকু আমরা কিছুটা ক্লিয়ার হয়েছে আমাদের কাছে ব্যাপারটা। তো এইটুকু আজকে আমি যেটুকু জানতে পেরেছি প্রেস কনফারেন্সের মাধ্যমে যে কি হচ্ছে সেই ওয়াশিংটনের বৈঠকে, একটা হচ্ছে শুল্কে অনড় থাকছে ডোনাল্ড ট্রাম্প, সেই জায়গায় কিন্তু চ্যালেঞ্জ নিয়েছেন, মানে যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল মোদির কাছে। তো সেটা যে কতটা মানে প্রাথমিকভাবে যে সাফল্যটা পেয়েছে সেটা ডোনাল্ড ট্রাম্পের কথাতে আমরা জানতে পাচ্ছি, কারণ তার মুখে যে নরেন্দ্র মোদীর প্রশংসা সেই কথাতে আমরা জানতে পাচ্ছি।
তো এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে বাংলাদেশের ইস্যু নিয়ে যে ব্যাপারটা ভয় ছিল একটা, সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল। দর্শক বন্ধু, আমি যতটা জানতে পেরেছি আপনাদের কাছে আমি ঠিক ততটাই তুলে ধরেছি। এরপরে আমরা আরো বিস্তারিত যখন জানতে পারবো আপনাদের কাছে আমি আরো বিস্তারিতভাবে তুলে ধরবো। আজকের মতো এইটুকু। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।